অন্যদিকে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে ইডি সিবিআইয়ের হুঁশিয়ারি দিলেন তাপস রায়। প্রতমন্ত্রী সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকেও একই সঙ্গে নিশানা কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। রোজভ্যালি মামলায় কেন ফের জিজ্ঞাসাবাদ করা হবে না সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আজ এমনটাই বক্তব্য রাখলেন তাপস রায়। আর লোকসভা নির্বাচনের মুখে একবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই এর হুঁশিয়ারি তাপস রায়ের। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। চিঠি দেবো সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের বিরুদ্ধে। কবে দিচ্ছে? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাব না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব, বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 60টা ওয়ার্ডে করে দিতে পারি। আমি করব না। এটা খুব বড় ব্যাপার নাকি এটা করা না? যাই হোক, তো সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এটার পাশাপাশি আমি বলবো যে তাহলে পরে কলকাতায় যদি এটা হয়, তাহলে গ্রামে গঞ্জে জেলায়, এবং কলকাতা পুলিশের নাকি একটা নামও রয়েছে, আমি বলবো কলকাতার সিপি থেকে শুরু করে সকল আধিকারিকদের, আইপিএস, নন আইপিএস এবং ওসিদের আধিকারিকদের কলকাতা পুলিশের নাম যেটা রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা হয়, তাদের সম্পর্কে উর্দি পরে সেই নামের আপনাদের শুনলাম তাপস রায়ের বক্তব্য, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে শ্রেয়া পান্ডেকে নিশানা করলেন তিনি। আর এই নিয়ে এবার পাল্টা মুখ খুললেন কোহিনুর মজুমদার। টেলিফোন মাধ্যমে কি প্রতিক্রিয়া দিলেন তিনি, শুনুন। দেখুন, তাপস রায় কিছুদিন আগে বিজেপিতে যাওয়ার ওনার মূল কারণ যেটা আমি শুনেছিলাম, যে ওনাকে তৃণমূলের একজন সাংসদ বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দিয়েছিলেন। বলছে যে সেই তৃণমূল সিবিআই পাঠিয়ে, তার মানে প্রথম স্বীকার করে নিচ্ছেন যে ইডি সিবিআই এর কোনো স্বতন্ত্রতা নেই, এটা ভারতীয় জনতা পার্টির দ্বারা আয়োজিত। আমি আপনাকে বলছি, এখান থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে যে যেদিন ইডি সিবিআই ওনার বাড়ি গেছিল, সেদিন থ্রু ইডি সিবিআই সঙ্গে হয়ে গেছে বিজেপি, যে আপনি বিজেপিতে আসুন, তাহলে আগামী দিন আপনার বাড়ি আর ইডি সিবিআই যাবে না, আপনি আর ইডি সিবিআই এর মধ্যে পড়বেন না। আজকে যে তাপস রায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলতে নাকি মানুষ হতো, মানুষ প্রশ্ন করতো তাপস রায় অসৎ, আজকে সেই তাপস রায় প্রত্যেকটি কথার মধ্যে প্রমাণ করে দিচ্ছেন যে ইডি সিবিআই কে তিনি ভয় পেতেন, ইডি সিবিআই থেকে বাঁচতে তিনি বিজেপিতে গেছেন, এবং ঠিক যেইভাবে সিবিআই কে দিয়ে বিজেপি তাকে ব্যবহার করে পার্টিতে এনেছিল চাপ দিয়ে, সেই ইডি সিবিআই উনি এখন ব্যবহার করবেন। এই পরিষ্কার চিত্রটা এসছে। উত্তর কলকাতার মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য বসে আছে। ইডি সিবিআই সুদীপ বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করেছিলেন, ভেতরে জেলে রেখেছিলেন, উড়িষ্যায় নিয়ে গেছিলেন, তারপরও এসে বন্দ্যোপাধ্যায় 2019 সালে লোকসভা নির্বাচন, 2024-এ এটা মার্জিন বাড়ানোর উত্তর কলকাতা, আর কিছু না। দেখুন, শ্রেয়া পান্ডে, হ্যালো, শ্রেয়া পান্ডে অত্যন্ত জুনিয়র পলিটিক্স। আমার খুব অবাক লাগছে, সাধন দাস সঙ্গে তাপস দা একসাথে রাজনীতি করতেন। আমার খুব অবাক লাগছে যে তাপস রায়ের মতো সো কল্ড এতদিনের তৃণমূলের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, তার এত বড় স্ট্যাচারে এসে আজকে শ্রেয়া পান্ডের মতো তার রাজনৈতিক সহকর্মীর কন্যা, তার কন্যা সম তাপস রায়ের মেয়ের বয়সী একটি মেয়েকে তাপস রায়কে ব্যক্তিগত আক্রমণ করতে হচ্ছে। আমার ধারণা তাপস রায় ধীরে ধীরে তার যে মুখোশটা খসে পড়ছে, এবং তাপস রায়ের রাজনৈতিক দেউলিয়াপনাটা উত্তর কলকাতার মানুষ দেখতে পায়। শ্রেয়া পান্ডে রাজনীতিতে এসছে কদিন, শ্রেয়া পান্ডে
একদম সাধনদার মেয়ে, মানে সাধনদার সঙ্গে তাপসদা একসাথে রাজনীতি করতো, একসাথে বিধানসভায় যেত। তার মেয়েকে তার তো নিজের মেয়ের মতো। তাপস রায় শ্রেয়াকে ছোট বয়সে দেখেছে, তাকে আজকে সে আক্রমণ করতে হচ্ছে তাপস রায়। এর থেকে বড় দেউলিয়াপনা কি হতে পারে? আমাদের শুনলাম কোহিনুর মজুমদারের বক্তব্য, যেখানে আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পান্ডেকে একই সঙ্গে রীতিমতো নিশানা করলেন তাপস রায়। সেখানে একেবারে তাপস রায়কে কড়া বার্তা কোহিনুর মজুমদারের, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর যেদিকে আমাদের নজর রয়েছে